আবার 1 বছরের অপেক্ষা, আর কিন্তু পাওয়া যাবে না। আবার সামনের বছর শীতকালে বাজারে আসবে, তাই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, কিনে নিলাম। ছোলার শাক আর পালং শাক। ছোলার শাকটা আমি এইভাবেই বাছি, সব পাতা নিই না। পাতা নিই না বলতে শুধু পাতাগুলোই নিই, ডাঁটিগুলো কিন্তু ফেলে দিই। যেটুকুনো হাত দিয়ে কাটা যায় সেইটুকুনো নিই, তারপরে এইভাবে কেটে নিই। তোমরা কেমন ভাবে ছোলার শাক ছাড়াও সেটাও আমাকে জানাবা। এইভাবে ছোলার শাক ছাড়ালে কিন্তু একদম রান্না করার পর গলে যায়। অনেক সময় ডাঁটা থাকলে সেগুলো আর গলতে চায় না। ছোলার শাক আর পালং শাক ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক আর ছোলার শাক। এর মধ্যে আমি বড়িও দিই না, আবার কোনো সবজিও দিই না, শুধু শাক দিয়েই শাকের ঘন্টটা রান্না করি। অনেকে আবার আলু, বড়ি, বেগুন সবকিছুই দেয়, কিন্তু আমি এইভাবেই রান্না করি। এটা বলতে পারো আমার ঠাকুমার রান্না। এবার খুব ভালো করে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করব। আস্তে আস্তে শাক থেকে জল বার হতে শুরু করে দেবে। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে, তার কারণ এই শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই জন্য লবণটা একটু বুঝে শুনেই দিচ্ছি। লবণ দেওয়ার পরে কিন্তু খুবই জল বেরোবে। মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট মতো শাকটা রান্না করব। শাকে জল থাকলে খেতে ভালো লাগে না। আর এই শাকটা আমি একটু তেল তেল করেই নামাই। দেখো কতটা জল বেরিয়েছে। এবার জলটা খুব ভালো করে টানিয়ে নেব মিডিয়াম আঁচে। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। এবার খুব ভালো করে টানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। চিনি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি। এখনো যথেষ্ট পরিমাণ জল আছে। প্রায় 7 থেকে 8 মিনিট পর জলটা শুকিয়ে এসছে। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তোমরা হয়তো অনেকেই বলতে পারো কাঁচা আদার গন্ধ বেরোবে, কিন্তু বিশ্বাস করো এই শাকটায় কিন্তু এইভাবে আদা দিলেই খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো বেশ অনেকটা ধনেপাতা কুচি। এই শেষে আদা বাটা আর ধনেপাতা দেওয়ার জন্যই কিন্তু এই শাকের ঘন্টটা খেতে খুবই ভালো লাগে। আর আমার তো মনে হয় যারা শাক খেতে ভালোবাসে তাদের আর কোনো তরকারিই লাগবে না। এবার খুব ভালোভাবে টানিয়ে নিলাম, তারপর গ্যাস বন্ধ করে দিচ্ছি। পুরো জল শুকিয়ে গেছে, তেলও বার হতে শুরু করে দিয়েছে। এবার যেই দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই দুটো শুকনো লঙ্কা উপর থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে যখন শুকনো লঙ্কাটা মুখে পড়ে। খুব ভালো করে মিশিয়ে নিলাম, তারপর কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ছোলার শাক আর পালং শাকের ঘন্ট। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।